আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমার যত বিপদই হোক ওদের কোনো বিপদ আমি হতে দেবো না। মহারাজ, পেয়াদাদের অজ্ঞান করে গুরুমাকে নিয়ে পালিয়েছে ছোট বড়ানি সেই প্রধান দেহরক্ষী। প্রধান দেহরক্ষী মানে তো সেই লোকটা যে গুরুমার কথায় আমার উপর সবসময় নজর রাখতো। সেই গুরুমাকে নিয়ে পালিয়েছে। খোঁজো তাদের, যত পেয়াদা আছে প্রত্যেককে বলে দাও যে তারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, ওরা যেন পালাতে না পারে। আর তাদেরকে এটাও বলে রাখবে, যদি ওদের ধরতে পারে তাহলে যেন আমার সামনে বেঁধে নিয়ে আসে। ভয়ানক, আমি করেছিলাম না ওই গুরুমা ভয়ানক। এত পাহাড়ের মধ্যে থেকেও পালিয়ে গেল কি করে? উচিত ছিল ওদের কারাগারে নিক্ষেপ করা, নজরবন্দি ছিল। কে নজরবন্দি করে রেখেছিল যে পালিয়ে গেল? সেটাও তোমায় খুঁজে বার করতে হবে বিশ্বরূপ। এই কি হচ্ছে রে গোপাল? গুরুমা পালিয়েছে শুনে তুই এত চিন্তা করলি কেন রে গোপাল? গায়ে আমার শত্রুরের কি অভাব আছে গো গোপী দাদা? কতগুলো বামুন আমার ভালোই ভালোই ছেড়ে দেবে না, আমি জানি। মোহর পেলেও এখন ঝামেলা পাকাবে, তার উপরে আজই গুরুমাকেও পালাতে হলো। বাইরে তো শত্রুরারও পারলো গো গোপী দাদা, তাদের চারিজুড়ি আমি ফাঁস করেছি, সে কি আমারে ছেড়ে দেবে? তুই ওসব নিয়ে চিন্তা করিস না গোপাল, সেই দায়িত্ব আমার। এখন থেকে তুই শুধু একটা কথাই ভাব, কি করে তুই এই দুই রাজকুমারকে তোর মতো বুদ্ধিমান বানাবি, তোর মতো একজন ভালো মানুষ বানাবি। কাল সকালে তোদের রওনা, আর তাই আজ তোর আর তোর বন্ধু গোপীর সম্মানে আজকে রাজসভায় বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানে চলে আসিস। পেয়াদা, গোপালকে ওর ঘরে নিয়ে যাও, আর এই মোহরগুলোকে সর্বক্ষণ পাহারা দেবে। পাহারা দেবে? আস্তে আস্তে গোপাল, সাবধানে। কোথায় রাখি বলো তো গোপী দাদা? হ্যাঁ তাই তো, কোথায় তোর? এটা রাজবাড়ি, চুরি হওয়ার কোনো ভয়ই নেই। এই তো। হ্যাঁ ঠিক আছে, এখানে রেখে বাইরে যাচ্ছি। পাড়ায় থাকো, যাও যাও। গোপাল, এই দেখ 10 গড়া মোহর। গোপী দাদা হাত দিও নে, হাত দিও নে। কেন রে? ভয় হয় গো, নিজের কপালকে ঠিক বিশ্বাস হয় না। এই গড়াগুলো যতক্ষণ না গায়ে নিয়ে ফিরছি আর ওই বামুনদের হাতে তুলে দিচ্ছি, ততক্ষণ আমি নিশ্চিন্ত নই। হাত দিও না গোপী দাদা, যদি একখানা মোড় এদিক ওদিক হয়। তুই একখানে মোড়ের কথা ভাবতেছিস? বাবা তোকে আমি, দাঁড়া। গোপী দাদা খুব খিদে পেয়েছে, ভোজকে আসি চলো। ঠিক বলেছিস, আমারও খিদে পেয়েছে, পরে গেলে পস্তাতে হবে। নে চলো চলো চলো, চল 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 গোপাল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাজা মশাই কয়েছেন তো পাহারা দিতে? হ্যাঁ ভালো করে পাহারা দেবে। গোপাল খুব খিদে পেয়েছে, এখন চল এখন চলো চল। চলো চলো। যা তুই বোচকা, আমি মোর খাবো। কি রে ওদল কতকত, মোহন নেই হাঁপিয়ে গেলি নাকি? তোকে না বোচ খেতে যেতে কইলো। তারা যে বোঝ খেতেই গেছে। তারা বোচ খেতে গেছে? হ্যাঁ। আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আমরা পাহারা দিচ্ছি, রাজা মশাই তো আমাদের সেরকমটা হুকুম দিয়েছেন।
কিন্তু এখানে যে মোহর, আরে তার জন্য তো আমি আছি। পার্বতী যখন আছে, ও তো ভালো মেয়ে, আমরা ওখানে যাই। শিগগির যাও, ওদের কথা সত্য এই রাজবাড়িতে, জানোই তো কেউ যদি ওদের কোনো ক্ষতি করে দেয় তোমাদেরই তখন চলে চড়তে হবে। কাল বুঝবি কত গড়ায় কত মোহর। চাঁদ, আমার চাঁদ, আজ আমার উপর তোর খুব অভিমান হচ্ছে তাই না বাবা? আমারও খুব কষ্ট হচ্ছে জানিস তোকে দূরে পাঠাতে, কিন্তু আমি যা করছি সব তোর ভালোর জন্য করছি। তুই আজ বুঝতে না পারলেও একদিন ঠিক বুঝতে পারবি। ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, ভালো থেকো। ও মহারাজা বাবু, আমাকে আশীর্বাদ করুন, বলুন ভালো থেকো। আমি গ্রামে ফিরছি তো, এটা বলা খুব দরকার। গোপাল আছে তো, গোপাল থাকলে কারো খারাপ হতে পারে না। থাক থাক গোপাল, আর প্রণাম করতে হবে না, এবার সাবধানে রওনা হয়ে পড়। চন্দ্র, বরুণ, কোন পালকিটা আমাদের? তোমাদের আলাদা কোনো পালকি নেই চন্দ্র, তোমরা প্রত্যেকে একই পালকিতে যাবে। গোপাল, মোহরগুলো সাথে আছে বলে আমি কিছু বেশি সেপাই দিয়েছি, সাবধানে যাস, আর ওদেরকেও সাবধানে নিয়ে যাস। আপনি দুশ্চিন্তা করবেন না, ওরা আমার কাছে মোড়ের গড়ার থেকেও বেশি দামি। আসি তবে। আয়। আয় বাবা, সাবধানে আয়। বেঞ্চ কাটলি তো, যা তবে জাম্বুবান, আমিও আসছি। তবে তোকে নাকানি চুবানি খাইয়ে তারপরে। গোপাল 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 গোপাল
cholo, 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 paltai.